রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। এই মুহূর্তে মনে পড়ছে ১৫০০ বছর আগে বলা বিদায় হজ্জের ভাষণের কালজয়ী স্টেটমেন্টের অংশবিশেষ, যা বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির কল্যাণে তিনি বলে গিয়েছেন, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামি ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবি। বিদায় হজ্জের ভাষণে তো তিনি এভাবে উচ্চারণ করলেন যে কোনো আরবির অনারবির উপরে কোনো প্রাধান্য নেই, শ্রেষ্ঠত্ব নেই। কোনো অনারবিরও আরবের উপরে কোনো প্রাধান্য বা শ্রেষ্ঠত্ব নেই। যে কোনো ধরনের বৈষম্যকেই আজকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। সমাজে থাকবে না উঁচু নিচুর কোনো ভেদাভেদ, থাকবে না ধলো আর কালোর মাঝে কোনো দূরত্ব, থাকবে না ধনী এবং গরিবের মাঝে বিভেদ। সব ধরনের বর্ণ বৈষম্য বিদূরিত করেছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয় বর্ণ বৈষম্য রোধে ইসলামের ভূমিকা। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন নেক্সাস টেলিভিশন, স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের গুরুত্বপূর্ণ এই আলোচনায়। অনুষ্ঠানটি দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সৌজন্যে ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি নেক্সাস টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। যুক্ত হতে পারেন আপনিও, সরাসরি ফোন করতে পারেন, কিংবা ফেসবুকে আপনার ব্যবহৃত ফেসবুকে কমেন্টস অপশনে গিয়ে সেখানে অল্প কথায় স্পষ্ট করে আপনি জানতে চাওয়া বিষয়গুলি লিখতে পারেন, কিংবা টিভি স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ডায়াল করে আপনি যে কোনো বিষয় জানতে পারেন। আপনাদের জিজ্ঞাসিত বিষয়াবলী আজকে নির্ধারিত টপিকসের উপরে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবার জন্য আমরা দাওয়াত দিয়েছি, আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রত্যেকের শ্রদ্ধাভাজন বিদগ্ধ ইসলামিক স্কলারকে। সাথে আছেন প্রখ্যাত আলেমীদ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট ও গবেষক ফজলুল উস্তাজ প্রফেসর ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখ। মারহাবান বিকুম। জাযাকুমুল্লাহ খাইরান। বর্ণ বৈষম্য বলতে মূলত আমরা কি বুঝি, আর এই বর্ণ বৈষম্য রোধ করতে ইসলামে কি কি ভূমিকা বা স্টেপস আছে একটু যদি তুলে ধরতেন। জাযাকুমুল্লাহু খাইরান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বর্তমান সময়ে আসলে আমাদের দেশে এই বৈষম্যবাদের বিরুদ্ধে আন্দোলন চলছে। আমাদের ছেলেরা, ছাত্ররা সে আন্দোলন করে মোটামুটি বিজয় ছিনিয়ে এনেছে, আলহামদুলিল্লাহ। আসলে এই বৈষম্য পৃথিবীর ইতিহাসে আবহমান কাল থেকেই ছিল, অতীতও ছিল, এখনও আছে, সামনেও থাকবে। তো এই বৈষম্য বিরোধী বা বৈষম্যকে উৎখাত করার জন্য যুগে যুগে বিভিন্নভাবে কেউ চেষ্টা করেছেন, কিন্তু কেউ সফল হতে পারেন নাই। আমরা যদি আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের দিকে তাকাই, তাহলে ইতিহাস সাক্ষী দিবে যে একমাত্র ব্যক্তি তিনিই ছিলেন যিনি এই বৈষম্যকে সমূলে উৎপাটন করেছেন এবং সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন যে ইসলামে কোনোভাবেই কোনো প্রকারের কোনো শ্রেণীর বৈষম্য নেই, না রঙে, না আপনার গোত্রে, না আপনার বিভিন্ন আঞ্চলিকতা ইত্যাদি, কোনোভাবেই এটাকে প্রশ্রয় দেওয়া হয়নি। আর কোরআনে কারীম তো আমাদের সামনে আছে, একটি দুটি আয়াত, অনেকগুলো আয়াত আছে কোরআনে কারীমে, যেগুলো আমাদেরকে দিক নির্দেশনা দেয় যে এখানে বৈষম্য চলবে না। যেমন প্রথমেই আসেন সূরা হুজুরাতে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মাত্রই একে অপরের ভাই। এখানে দেখুন, কোনো দেশ, কোনো অঞ্চল, কোনো রং, কোনো কালার, কিছু বলা হয়নি। ঈমানের মূল ভিত্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যেই বলেছেন সে কোন দেশের, কোন এলাকার, কি তার গায়ের রং, এগুলি দেখা হয়নি। তিনি ঈমানদার হিসাবেই পরিচিতি লাভ করেছেন। আসুন আমরা কোরআনে কারীমের দিকে আগে এবার একটু ইতিহাস কেন্দ্রিক আলোচনা করি। দেখুন, আমরা জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে আপনার
প্রায় 53 বছর অতিক্রম করেছেন। 40 বছরের নবুয়তের পর প্রায় 13টি বছর মদিনা মুনাওয়ারা এই মক্কা মুকাররমায় ছিলেন এবং তার অনুসারীদের উপর অনেক ধরনের নির্যাতন এসেছে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর মেহেরবানিতে তাদেরকে হিজরতের অনুমতি দেওয়া হয়। তারা হিজরত করে চলে গেলেন মদিনায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সেখানে যেতে হলো। দেখুন, আমরা যদি তাকাই তাহলে দেখি নবীজি প্রথম কি কাজ করেছেন সেখানে গিয়ে। দেখেন, মদিনাবাসী মক্কাবাসীকে, ইমানদারদেরকে অত্যন্ত আগ্রহের সাথে বুকে টেনে নিয়েছেন। তারা এই কথা বলেন নাই যে তোমরা শরণার্থী, তোমরা বিদেশি, তোমাদেরকে আমরা দয়া করেছি, স্থান দিয়েছি, বা তোমরা চলে যাও, এ ধরনের কিচ্ছু বলে নাই। বরঞ্চ তারা তাদেরকে সসম্মানে নিজেদের ঘরে স্থান দিয়েছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? প্রথম কাজটি তার ছিল যে এই মক্কার মানুষ যারা মুহাজির হিজরত করে এসেছে, ঘর বাড়ি ছেড়ে সবকিছু, তারা শরণার্থী ধরা যায়। অপরদিকে যারা মদিনার অধিবাসী, তারা এই দুই আপনার সত্তাকে একসাথ করে দিলেন। একজন আনসার, একজন মুহাজির, একজন আনসার, একজন মুহাজির। এটাকে বলা হয় মুআখাত, আরবিতে বলা হয় ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করা। এবং এই ভ্রাতৃত্ব বন্ধন এমন ছিল যে সেই মদিনার সাহাবীরা তাদের সম্পদের মধ্যে পর্যন্ত তাদের মুহাজির ভাইয়ের জন্য আপনার উত্তরাধিকার নির্ধারণ করেছেন। এমনকি কোনো কোনো সাহাবী এমনও ছিলেন যে তার ঘরে 4টা স্ত্রী আছে, 4 জন স্ত্রী। তিনি বললেন যে দেখো আমার 4 জন স্ত্রী, তোমার কাকে কাকে পছন্দ হয় বলো, যে 2 জন তুমি পছন্দ করে নেবে, আমি 2 জনকে তালাক দিয়ে তোমার হাতে তুলে দেবো। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন এগুলো। আচ্ছা, কোরআনে কারীম আমাদেরকে কি বলছে? আবার ফিরে যাই কোরআনে কারীম। সেটা হচ্ছে, দেখুন আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহর কুদরতি মানে নির্দেশনার মধ্যে একটা হচ্ছে ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহর কুদরতের মধ্যে, নিদর্শনের মধ্যে রয়েছে আকাশ জমিনকে সৃষ্টি করেছেন, এটা তো ঠিক আছে। এরপরে বলছেন যে দেখো তোমাদেরকে বিভিন্ন বর্ণে আমি তৈরি করেছি, এরপরে বলছেন বিভিন্ন ভাষায় আমি তোমাদেরকে মানে সৃষ্টি করেছি, কারো এই ভাষা, কারো ওই ভাষা, কারো ওই ভাষা, সব কিছু মিলিয়ে আমার এই যে এক অনন্য এক নিদর্শন তোমরা পারবে খণ্ডাতে। আল্লাহ ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন, এর জন্য রয়েছে যারা বিজ্ঞজন, তাদের জন্য মহা নিদর্শন। সুবহানাল্লাহ, খুবই প্রাণবন্ত আলোচনা কোরআন সুন্নাহর আলোকে আমরা শুনছিলাম, মন্ত্রমুগ্ধ হয়ে। শেখ, আমরা মূল আলোচনায় ফিরব। 2 জন দর্শক ইতিমধ্যে যুক্ত হয়েছেন আমাদের সাথে, ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। প্রশ্ন প্লিজ। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আমি জানি যে সূরা ওয়াকিয়া যদি আমি রেগুলার রিসাইট করি তাহলে আল্লাহ তাআলা তার বান্দার রিজিকের সলিউশন করে দিবেন। তো আমি কি এই সূরাটা রিসাইট করে আপনার সমগ্র আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টি জীবের রিজিকের সলিউশন আল্লাহর কাছে দোয়া করতে পারবো, অথবা আমার হোল ফ্যামিলির রিজিকের সলিউশন দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারবো? ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? আর আমার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিকের ব্যাড ইফেক্ট ডিস্ট্রয় করার জন্য রুকিয়া করার ইম্পর্টেন্সটা কতখানি? আর রুকিয়া কি যারটা তাকেই করতে হবে নাকি অন্য কেউ করে দিলেও চলবে? আচ্ছা, ধন্যবাদ। সাথে থাকুন, আমরা ইনশাআল্লাহ তাআলা শেখের কাছ থেকে সমাধান জানব। আসসালামু আলাইকুম। দর্শককে কোত্থেকে কোন বিষয় জানতে চান? ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি মোসাম্মদ নীলা বলছিলাম পাবনা সদর থেকে। প্রশ্ন প্লিজ। জি, আমি 2টা প্রশ্ন করতে চাচ্ছিলাম। হুজুর, আমি একটা আমল করি, এই যে দোয়াটা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা অযুরিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা আমি নফল নামাজের শেষের সেজদায়, মানে শেষ সেজদায় গিয়ে পড়ি। এটা কি ওই সময় পড়া ঠিক আছে কিনা একটু হুজুর বলবেন? আর হচ্ছে আরেকটা কোশ্চেন, আমরা যে হচ্ছে নামাজের সময় হুজুর মানে ভুল হয়ে যাচ্ছে, এটা বুঝতে পারতেছি যে দোয়া পড়তেছি, আলহামদুলিল্লাহ পড়তেছি, মনে হচ্ছে কি শেষের দিকে গিয়ে যে আলহামদুলিল্লাহটা মনে হয় আমার ভুল হয়ে গেল কিনা, আবার প্রথম থেকে পড়লাম। এটা কি করা ঠিক হবে নাকি আমাকে সহি সিজদা দিতে হবে? আর হুজুর বেয়াদবি না নিলে আমি আরেকটা কোশ্চেন করতে পারি? জি, সংক্ষেপে। জি,
বলছি যে হুজুর মানে আল্লাহ তাআলা তো আমাদের সকলকে সৃষ্টি করছেন, এটা আমরা সবাই জানি, আমিও মানি পৃথিবী সৃষ্টি করেছে, আমাদের সৃষ্টি করেছে, কিন্তু আমার মনে হয় কি যে আল্লাহ তাআলা মনে হয় আমার নিজের, মানে আমার এইভাবে যে আমি চিন্তা করি, আমি তো জানি আল্লাহ সকলকে সৃষ্টি করছে, কিন্তু তবুও মনের ভিতর থেকে মনে হয় যে আল্লাহ শুধু আমার বেশি আপন। এই যে এই ধারণাটা করাটা কি আমাদের গুনাহ হয়ে যায়? হুজুর একটু বলবেন। ধন্যবাদ। সাথে থাকুন, ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের বিজ্ঞ আমন্ত্রিত মেহমানের কাছ থেকে আপনার প্রশ্নের 3টিরই সমাধান জানবো ইনশাআল্লাহ তাআলা। যথারীতি আমাদের বোন মৃত্তিকা মণি বাড়িধারা থেকে যুক্ত হয়ে প্রথম প্রশ্ন যে বিষয় জানতে চেয়েছেন, তিনি জানেন সূরাতুল ওয়াকিয়া হার হামেশা প্রতিনিয়ত তেলাওয়াত করলে রিজিকের সব সমস্যার সমাধান হয়ে যায়। প্রশ্ন হলো এখন তিনি রেগুলার এই আমলটি করে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে নিজের পুরো পরিবারের রিজিকের জন্য, সারা বিশ্বের সব সৃষ্টির রিজিকের জন্য দোয়া করতে পারবেন কিনা? চমৎকার, আমি তাকে অভিনন্দন জানাচ্ছি, জাযাকাল্লাহু খাইরান। আসলে এই সূরা ওয়াকিয়া তেলাওয়াতের বিষয়টি দিনের যে কোনো সময়ের কথা কিন্তু আসেনি, এটা এসেছে মাগরিবের পরে। যদি কেউ নিয়মিত এই সূরাটি তেলাওয়াত করেন তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা অনুযায়ী যে আল্লাহ তার রিজিকের সমস্যার সমাধান দূর করে দেবেন। হাদিসটি নিয়ে কিছু বিতর্ক আছে, এক। 2 নম্বর হচ্ছে এটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, সবার জন্য না। তবে হ্যাঁ, আপনার জন্য এই অনুমতি আছে, আপনি যেমন আপনার নিজের রিজিকের জন্য আপনি দোয়া করবেন, তেমনিভাবে পরিবারের সদস্যদের জন্য, তেমনিভাবে মুসলিম নরনারীর জন্য, আর পশু পাখি যা আছে তাদের জন্য তো আল্লাহ পাকের নির্ধারিত ব্যবস্থা রয়েছে। কাজেই আপনি ইচ্ছা করলে তাদের জন্য দোয়া করতে পারেন, এতে কোনো আপত্তির কিছু নেই। কিন্তু সূরাটি এটা আপনার নিজের ব্যক্তিগত আমলের জন্য আল্লাহ পাক দিয়েছেন, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি, জাযাকাল্লাহ খায়রান। দ্বিতীয় প্রশ্ন করেছেন ব্ল্যাক ম্যাজিক নিয়ে। ধ্বংস করবার জন্যে রুকিয়া কতটুকু জরুরি, আবার সেই রুকিয়া ব্যক্তি কেন্দ্রিক হতে হবে কিনা, বা নিজের ব্ল্যাক ম্যাজিক দূর করবার জন্য নিজেকেই ঝাড়ফুঁক করতে হবে নাকি অন্য কাউকে দিয়ে করাতে হবে? আসলে ব্ল্যাক ম্যাজিক এটা কোরআন কারীমের অনুযায়ী, আপনার নির্দেশনা অনুযায়ী এটা তো হারাম কাউকে কিছু করা, কিন্তু এটা সত্য এবং বাস্তব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। তো ব্ল্যাক ম্যাজিক করার ক্ষেত্রে অনেকগুলো আমল আছে এটাকে নষ্ট করার ক্ষেত্রে। সেই আমলগুলো যদি নিয়মিত করা হয় তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সেই ব্যক্তিকে ব্ল্যাক ম্যাজিকের আপনার প্রক্রিয়া এবং প্রভাব থেকে আপনি মুক্ত রাখবেন, এক। 2 নম্বর হচ্ছে তিনি যে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত এটা তো বুঝতে হবে, সেটারও আপনার ভিন্ন কতগুলো সিমটম আছে, সূত্র আছে, তো সেগুলো কিন্তু নিজেরটা নিজে ধরা খুবই কঠিন। এই জন্য একজন ভালো আল্লাহওয়ালা এবং মুত্তাকি পরহেজগার যিনি ব্যবসা করেন না, মানুষের উপকারে এই কাজ করেন, কেউ যদি কিছু হাদিয়া দেন তাহলে সেটা গ্রহণ করেন। অনেক জায়গায় কিন্তু আমাদের ডাক্তারদের মতো ফিস নিয়েও করা হয়, আমি যতটুকু বিভিন্ন কাছ থেকে শুনেছি। সেটা ভিন্ন কথা, চিকিৎসার কারণে সেটা নিতেই পারেন। তো সেভাবে করলে প্রথমে আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনি ব্ল্যাক ম্যাজিক দ্বারা আক্রান্ত। এটা নিশ্চিত না হলে তো আপনি আমল করতে পারবেন না। তো আমার কাছে যেটা মনে হয়, যদি কেউ এই ধরনের মনে করেন তাহলে তিনি পরীক্ষা করিয়ে নিতে পারেন কোনো ভালো বিজ্ঞ আলেম থেকে, সেটা ভালো। এবং চিকিৎসা যেমন আমরা অন্যের দ্বারা করি, এখানেও অন্যের দ্বারা করাটাই উত্তম হবে। তবে নিজে বাঁচার জন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধরনের আমলগুলো করতে বলেছেন, এই আমলগুলো যদি আমরা নিয়মিত করি তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনাকে কেউ এবং কোনোভাবেই ব্ল্যাক ম্যাজিক দ্বারা আক্রান্ত করতে পারবে না। সেই আমলটার মধ্যে আমি বলে দিই যে সূরা, আপনার এর নাম কি, আমাদের কোরআনে কারীমের শেষ 3টি সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, প্রত্যেক নামাজের পরে পড়ুন একবার করে। প্রত্যেক নামাজের পরে না, যোহর, আসর, মাগরিব এবং যোহর, আসর এবং এশা, এই 3 নামাজের পরে একবার করে পড়বেন। ফজর এবং মাগরিবের পরে 3 বার করে পড়বেন। আর এর নাম কি, শোয়ার সময় 3 বার পড়ে সমস্ত শরীর আপনি মুছে দেবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক ব্ল্যাক ম্যাজিক থেকে আমাদেরকে হেফাজত করবেন। জাযাকাল্লাহ খায়রান। আপনার কাছ থেকে তিনি সমাধান জানতে চেয়েছিলেন এবং আপনি একেবারে পুরো প্রসিডিউরটা বলে দিয়েছেন। জাযাকাল্লাহ খায়রান। আমাদের বোনের এই প্রশ্নের মাধ্যমে অসংখ্য মানুষ যারা নেক্সাস টেলিভিশনের এই সুন্দর আয়োজনের সাথে সম্পৃক্ত, তারা এই ধরনের যে কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিক থেকে নিজেরা এখন চিকিৎসার জন্য কি করতে হবে সেই পরামর্শ তারা আশা করি গ্রহণ করবেন। আমরা আরেকজন দর্শককে যুক্ত করে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায়াতের কাছে আমার 4টা প্রশ্ন। সংক্ষেপে করুন। ফরজ নামাজে সিজদায় বাংলায় নিজের ভাষায় মনের কথা ব্যক্ত করা যাবে কিনা? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ওই সমসাময়িকী সালাতের বৈঠকে তাহাহিতু দরুদ দোয়া মাসুরা পড়ার পরে সালাম ফিরানোর পূর্বে বাংলায় নিজের ভাষায় দোয়া করা যাবে কিনা? 3, ফজরের সুন্নাত নামাজের পরে ফরজ নামাজের পূর্বে কাজা নামাজ পড়া যাবে কিনা? জি। চতুর্থ নম্বর প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র আদর্শ ও তার সুন্নতের উপর চলার জন্য সঠিক কিতাবের নাম জানতে চাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, সাথে থাকুন। আমরা ইনশাআল্লাহ তাআলা এক এক করে আমাদের শেখের কাছ থেকে প্রশ্ন কটির জবাব জানবার চেষ্টা করব। জাযাকাল্লাহ খাইরান। শেখ, আমরা বিরতি থেকে ফিরে এসে জবাব জানবো ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। ফিরব বিরতির পর ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আর একবারের মতো প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন নেক্সাস টেলিভিশন। আর আমরা আছি এই মুহূর্তে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানের সরাসরি আয়োজনে। আজকের আলোচনার বিষয় বর্ণ বৈষম্য রোধে ইসলামের ভূমিকা, গুরুত্বপূর্ণ আলোচনায় আলোচনা পেশ করছেন ফজিলতুল উস্তাজ প্রফেসর ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ হাফেজাহুল্লাহ। আমরা বেশ কয়েকটি প্রশ্ন পেয়েছি আপনাদের কাছ থেকে। প্রশ্নগুলির জবাবে এ পর্যায়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আবার প্রিয় শেখের কাছে। নীলা পাবনা থেকে যুক্ত হওয়া দর্শক জানতে চেয়েছেন যে তিনি নফল নামাজের শেষ সিজদায় গিয়ে সূরা ফুরকানের ওই আয়াতটি দোয়া হিসেবে তিনি তেলাওয়াত করেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা থেকে শেষ পর্যন্ত। এইভাবে শেষ সিজদায়, সালাতের শেষ সিজদায় পড়াটা সঠিক আছে কিনা? আসলে এর দোয়া শুধু শেষ সেজদাই করতে হবে এমন না, আপনি যে কোনো সেজদায় দোয়া করতে পারবেন, কোনো অসুবিধা নেই। প্রথম সেজদা হোক, দ্বিতীয় সেজদা হোক। আর যেহেতু মেয়েদের জামাত নেই, এই জন্য মেয়েরা ফরজের মধ্যে ইচ্ছা করলে করতে পারে, নফলের মধ্যে তো আছেই। অতএব আপনি যেভাবে পারেন সেভাবে করুন। তবে একবার নির্ধারিত কোনো একটা সেজদাকে নির্ধারণ না করাটাই উত্তম, যে কোনো সেজদাতে করা যেতে পারে। সুন্দর বলেছেন। পরের প্রশ্ন হচ্ছে, সালাতের শেষের অংশে গিয়ে প্রায়শই মনে হয় যেন সূরা ফাতিহা ভুল হয়েছে বা কোনো এক অংশে ছুটে গিয়েছে। এই জন্য তিনি যেটা করেন, সূরা ফাতিহা আবার দোহরায় নেন। প্রশ্ন হলো, এখন সূরা ফাতিহা আবার দ্বিতীয়বার পড়বে নাকি সাহু সিজদা দিলেই চলবে? যদি এই ধরনের মনে হয়, তাহলে যদি মানে সন্দেহের মধ্যে থাকেন, তাহলে দ্বিতীয়বার পড়ার দরকার নেই, সাহু সিজদা দিলে হয়ে যাবে। তবে আমার পরামর্শ যে এটা এক ধরনের শয়তানি প্ররোচনাও হয়, ওয়াসওয়াসাও হয়, এবং এর মাধ্যমে শয়তান নামাজকে মানে আপনার নষ্ট করে দেওয়ার মানে উপক্রম করে। তো এই ক্ষেত্রে আমরা বলে থাকি, আপনারা আলেমকেরাম বলে থাকেন যে আপনি এগুলোকে পাত্তা দিবেন না। যদি মনে হয় যে আমি পড়ি নাই, তো আপনি ধরে নেবেন আপনি পড়েছেন, আপনি সেটার উপরে অটল থাকেন। এই অবস্থায় আপনি নামাজ শেষ করুন, দেওয়া লাগবে না। তাহলে একবার দুইবার যদি এইভাবে করেন, পরে আর আপনার ভুল হবে না ইনশাআল্লাহ। তো চেষ্টা করবেন যেন এই মানে সূরা ফাতিহা পড়া হয়, এটার জন্য। জি। দর্শক জানেন যে আল্লাহ সবাইকে তিনি সৃষ্টি করেছেন, কিন্তু তার কেন যেন মনে হয় সবসময় যে আল্লাহ শুধু আমার, তিনি কেবলই আমার আপনজন। এমন ভাবাটা কি গুনাহের কারণ কিনা? কোনো গুনাহের কারণ না, বরঞ্চ আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের জীবনী থেকে আমরা অনেক সময় দেখি, ওনারাও কেউ কেউ বলতেন যে আল্লাহ শুধু আমাকেই ভালোবাসেন, তাদের মনে হতো। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও দেখা গেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মিশেছে, সেই মনে করে যে নবীজি বোধহয় আমাকে সবচেয়ে বেশি মানে আদর করেন, স্নেহ করেন। অথবা আপনার এটা ভুল হয়, বরঞ্চ এটা মনে হচ্ছে যেন আপনি আল্লাহকে খুব বেশি ভালোবাসেন, সেই জন্যই আল্লাহ পাকের প্রতি আপনার এই আলহামদুলিল্লাহ, এটা বজায় রাখা দরকার। জি, অবশ্যই। আর আমাদের সাথে যুক্ত হওয়া আরেকজন দর্শক, তিনি পরপর 4টি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি হলো, ফরজ সালাতে সিজদায় গিয়ে বাংলায় নিজের চাওয়াগুলি দোয়া আকারে পেশ করা যাবে কিনা? এই বিষয়ে মানে ভিন্ন মত আছে। বিশেষ করে ফরজ নামাজে, সেটা যে কোনো পর্যায়ে হোক,
আরবি ছাড়া অন্য কোনো ভাষা ব্যবহার করার অনুমতি নেই। কেননা সেখানে নির্ধারিতভাবে যে দোয়াগুলো আছে সেই সবগুলো দোয়াই হচ্ছে আরবিতে, এবং যে ইয়েগুলো আছে আয়াত পড়া, ফাতিহা পড়া, সূরা মেলানো, তারপর তাসবিহ পড়া, সবগুলি হচ্ছে আরবিতে। অতএব সেখানে বাংলা উচ্চারণ না করাটাই হচ্ছে উত্তম। তবে করলে কেউ কেউ বলছেন করা যেতে পারে, কিন্তু আমাদের বিজ্ঞ আলেমগণ বলেছেন যে ফরজ নামাজে না করাটাই হচ্ছে উত্তম। নফল সালাতে কেউ কেউ করার কথা বলেছেন, কিন্তু সবাই এই কথা বলেছেন যে এখানে আরেকটা বলে দিই যে আপনি আর বাংলায় বলার দরকার কি, আপনি যদি যেহেতু মুখের উচ্চারণ যেটা বলছে যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আরবি জানি না তো আমি বাংলায় বলবো না কেন, আমি আমার ভাষা বলবো না কেন, মানে বলছে যে আপনি বলতে পারেন, এটা কারো কারো মত। আর অন্যদের কথা হচ্ছে আপনি উচ্চারণ করেন না, আপনি ভাব আকারে আপনি চুপচাপ সেটা করতেছেন, নীরব আপনি আল্লাহর কাছে দোয়া করেন, চুপচাপ আপনি মনের ভাবটা আল্লাহর কাছে পেশ করেন, আল্লাহ সেটাও বুঝছেন, আল্লাহ অন্তরের ভাষাটাও বুঝেন। অতএব উচ্চারণ করে বলতে হবে আল্লাহ আমাকে এটা দেন, আমাকে ওটা দেন, এটা ওইভাবে বলার দরকার নেই, বরঞ্চ আপনি চুপচাপ আল্লাহর কাছে নীরব ভাবে সেটা বলতে পারেন। জাযাকাল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে যুক্ত আছেন? দর্শক কে যুক্ত আছেন, কোন বিষয়ে জানতে চান? আমি তোফাজ্জল হোসেন ঝিনাইদহ থেকে বলছি। প্রশ্ন হলো আমার একটা ছেলের বয়স 9 বছর। জি। ওকে প্রথমে হলে মাদ্রাসায় দিয়েছিলাম, কিন্তু 2 বছর পড়ার পরে ও তেমন পারে না, সবকিছু আয়ত্ত করতে পারে না। আবার হলো এখন মাদ্রাসা থেকে আমি শুধু প্রাইভেটে দিচ্ছি, তা আবারও মাদ্রাসায় জন্য কান্নাকাটি করে, তা মাদ্রাসায় কিভাবে পড়াবো, পড়া মুখস্থ মনে রাখতে পারে না। জি, এই বিষয়ে একটু পরামর্শ চাচ্ছি। ধন্যবাদ, সাথে থাকুন। দ্বিতীয় প্রশ্ন করেছেন ইতিপূর্বের দর্শক, যুক্ত হওয়া দর্শক, সালাতে সালামের বা সালাম ফিরানোর পূর্বে মাতৃভাষায় দোয়া করতে পারবে কিনা, সেটা মানে সেজদা দেওয়ার পরে উঠে তাশাহুদ শেষ করে বুঝতে পেরেছি। হাদিসের মধ্যে তো আছে যে শেষ বৈঠকে আপনার এর নাম কি, তাশাহুদ পড়ে, দুরূদ শরীফ পড়ে, তারপর দোয়া মাসুরা পড়েন, অন্য দোয়া পড়েন, বলছে যে কোনো দোয়া সে সময় করা যায়, কোনো অসুবিধা নেই, এবং সে সময় দোয়া করলে সেটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই জন্য অনেকেই আপনার সালাম ফেরাবার আগে কিছু দোয়া করতে চান নিজের ভাষায়, সেই কথাটাই আমাদের দর্শক মহোদয় বলেছেন। এর উত্তরে আমি এর আগের যে উত্তরটা দিয়েছিলাম সেই উত্তরটা আমি রিপিট করব, যে আপনি সরাসরি বাংলা উচ্চারণ না করে সেখানে আপনার আবেগ এবং আপনার এই মানে মনের বাসনা আপনি নীরবে আল্লাহর কাছে বলতে থাকেন, এটাতে ইনশাআল্লাহ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার 3টা প্রশ্ন, সংক্ষেপে করুন। প্রথম প্রশ্ন হচ্ছে তিলাওয়াতের সিজদা কয়টি দিতে হয় এবং সিজদায় কি পড়তে হয়, একটা। দ্বিতীয় নম্বর হচ্ছে যে এই যে আমরা ফিতরা দেই, ফিতরাটা হচ্ছে মানে রোজার কাফারা, মানে ওই শিশু বাচ্চাদেরও কেন ফিতরা দিতে হয়, এটা একটু বুঝিয়ে বলবেন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে ফলের ওসর কিভাবে দিতে হয়, যেরকম আম, কাঁঠাল বাড়িতে যেগুলো হয়, এই সমস্ত ফলের ওসর কিভাবে দিতে হয়, এই 3টা প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, দর্শক জানতে চেয়েছেন ফজরের সুন্নত পড়ার পরে ফরজ সালাতের আগে যে সময় আছে, এই সময়ে কাজার নামাজ আদায় করা যাবে কিনা। আসলে কাজা নামাজ যেহেতু, এই জন্য অনেকে বলেছেন যেহেতু কাজা নামাজ, এই জন্য সেটা আদায় করা যায়, কিন্তু কোন নফল নামাজ আদায় করা যায় না, কারো কারো মতে সেটা আছেন আর কি। আর অনেকে বলেছেন যে ওই সময়টা না করে এরশাকের সময় যখন হয়ে যায় এরশাক পড়ে বা এরশাকের পরিবর্তে এই কাজা নামাজ আদায় করে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ মানতে কোন কিতাবকে আপনি রেফার করবেন দর্শককে? আমি কিতাবকে রেফার করব, মানে আমার এখন হঠাৎ করে যেখানে কোনো নির্দিষ্ট বইয়ের নাম আমার মনে আসছে না, অনেকগুলি বই আছে এই সম্পর্কে। আপনি দয়া করে কি জানি বলে কোথাও এই লাইব্রেরিগুলোতে গেলে যারা ইসলামী বই বিক্রি করে, সেখানে জিজ্ঞেস করলে যে নবীজির আমল সংক্রান্ত আমলের কোনো বই কিতাব আছে কি না আপনার, তাহলে আপনি সেখান থেকে, ওরা বেশ কয়েকটা দিয়ে দেবে, সেখান থেকে ভালো যেটা মনে করেন
বা যারা বিক্রি করেন তাদেরকে জিজ্ঞেস করতে পারেন এইগুলোর মধ্যে ভালো কোনটি, সে যে কোনো একটা নিয়ে তার উপর আমল করা শুরু করতে পারেন ইনশাআল্লাহ। তার জীবন চরিত্র সম্পর্কে জানার জন্য আর রাহিকুল মাখতুম এই গ্রন্থটি কেমন? আর রাহিকুল মাখতুম তো এটা ইদানিং কালে হয়েছে, এবং আর রাহিকুল মাখতুম যখন এটা সারা ওয়ার্ল্ডের মধ্যে প্রথম স্থান অধিকার করে তার সংখ্যা ছিল মাত্র 175টা। সেখান থেকে তিনি মানে সেটা পেয়েছেন, যেটা একটা প্রতিষ্ঠিত আকারে এসছে, ভালো এটা। এবং সেখানে আর রাহিকুল মাখতুমের মধ্যে আমলিয়াত খুব কম, কেননা এটা জীবন চরিত্র নবীজির জীবনী সম্পর্কে আলোচনা হয়েছে। এর বাইরে আরো অনেকগুলো কি জানি বলে আপনার সিরাতের মানে আলোচনা আছে, গ্রন্থ আছে, সেগুলো আরো ভালো। যেমন ইসলামিক ফাউন্ডেশন থেকে যেহেতু সে সম্পর্কে আমি জানি যে সিরাত বিশ্বকোষ একটা বেরিয়েছে প্রায় 14 খণ্ড না কত খণ্ডে, সেখান থেকে 7ম খণ্ড থেকে শেষ দিকে আমাদের নবীজির আপনার কি আছে সিরাত আছে, সেটাও অত্যন্ত ভালো। তো সিরাত জিনিসটা ভিন্ন, আমলটা ভিন্ন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কোন বিষয় জানতে চান? আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে দেখা যায় অনেক সময় নামাজের ভিতরে আর কি সিজদা দেওয়ার পরে হয়তো 1 সেকেন্ড কি সে একটা ঘুমের চলে আসে, তখন কি নামাজটা কি হবে নাকি, না নতুন আবার পড়তে হবে ওযু করে এই জিনিসটা? ধন্যবাদ, সাথে থাকুন। শেখ, আমরা ঝিনাইদহ থেকে যুক্ত হওয়া একজন দর্শকের প্রশ্ন পেয়েছি। 9 বছর বয়সী সন্তানকে মাদ্রাসায় দিয়েছিলেন, 2 বছর যাওয়ার পরে আর পড়াশোনায় মনোযোগ নেই, পড়াও মুখস্থ রাখতে পারে না, দিয়েছেন এরপরে প্রাইভেট প্রতিষ্ঠানে, সেখান থেকে এখন আবার মাদ্রাসায় আসতে চান, কিন্তু পড়া মুখস্থ রাখতে পারে না। কি করবেন, পরামর্শ যদি সংক্ষেপে দিতেন। একবারে সংক্ষেপে আমার পরামর্শ হচ্ছে যে সবাই মাদ্রাসায় পড়তে হবে এটা জরুরি না, আমাকে দেখতে হবে তার মেধা এবং সেই যে পড়াগুলো দিচ্ছে সেগুলো সে আয়ত্ত করতে পারতেছে কিনা। যদি পারে ওয়েলকাম, তাকে সেখানে রাখুন, আর যদি না পারে তাহলে যেটা তার জন্য সুবিধা হয় তাকে সেইভাবে পড়ানোর ব্যবস্থা করুন। যেমন স্কুলে যদি দিতে হয় তাহলে সেখানেই আপনি দেন, তার পড়ালেখা চালিয়ে যান। তবে এই ক্ষেত্রে তার ইসলামী তাহজিব তামাদ্দুন এবং সেগুলি যেন তার বজায় থাকে সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে। জি, সুন্দর পরামর্শ। দর্শক শ্রোতা, দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। ফিরব বিরতির পর, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের সরাসরি আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকের আলোচনার বিষয় বর্ণ বৈষম্য রোধে ইসলামের ভূমিকা, গুরুত্বপূর্ণ আলোচনা, এবং আপনাদের প্রশ্নের জবাবে রয়েছেন ফজিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ হাফেজাহুল্লাহ। স্বাগত শেখ। আমরা আরেকজন দর্শকের কাছ থেকে প্রশ্ন পেয়েছি 3টি। তিনি বলেছেন তিলাওয়াতে সিজদা কয়টি এবং সিজদা কি পড়তে হয়? তিলাওয়াতে সিজদা কোরআনে কারীমের মধ্যে আমরা যে রিওয়ায়াতে পড়ি হাফসা বিন আসিম, সেই রিওয়ায়াতে মোট 14টি। আচ্ছা। আর তিলাওয়াতে সিজদার মধ্যে স্বাভাবিক নিয়মে যে সিজদার মধ্যে আমরা 3 তাসবিহ পড়ি, সুবহান রাব্বিয়াল আলা, এটা 3 বার পড়তে হয়। এছাড়াও অন্য দোয়াও আছে, সাজদা ওয়াজহিল্লাযী খালাকাহু ওয়া সাওয়ারা, এটা একটু লম্বা, ওটা কোনো বই থেকে আপনাকে পড়ে নিতে হবে। যদি পড়তে পারেন তো ভালো, না হলে ওই 3 তাসবিহ পড়লেই হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করেছেন ফিতরা দেয়ার বিষয়ে। এখানে মূলত ফিদিয়ার কথা তিনি জানতে চেয়েছেন। আমার যতটুকু মনে পড়ে ফিদিয়া রোজার কাফারার ব্যাপারে যেটা বললেন আর কি, রোজার ফিদিয়া শিশুদের ক্ষেত্রে কি দিতে হবে কিনা? না, এটা হচ্ছে ফিদিয়াটা হচ্ছে প্রাপ্তবয়স্ক কেউ যদি আপনার রোজা রাখতে না পারেন, অসুস্থতাজনিত কারণে তো বা সফরের কারণে বা মেয়েদের মানে আপনার এর নাম কি না, ওদের তো আবার কাজা করতে হবে, যদি করতে না পারেন, সেই সুযোগ না থাকে, সেই ক্ষেত্রে শুধু প্রাপ্তবয়স্কদের জন্য এই রোজার ফিদিয়া দিতে হয়, অপ্রাপ্তবয়স্কদের জন্য নয়। আচ্ছা, ঔষধের ব্যাপারে তিনি জানতে চেয়েছেন যে আম, আপেল, পেয়ারা এইসবের ওষুধ কিভাবে দিতে হয়? এইসবের ওষুধ আপনাকে দিতে হবে যে যতগুলো আপনার যে পরিমাণ এর নাম কি ফল হয়, সেই পরিমাণ ফল উৎপাদন করতে যে খরচটা আসে সেই খরচটা বিয়োগ করতে হবে। সেই খরচ বিয়োগ করার পরে যদি এই ফল আসার ক্ষেত্রে পানি সিঞ্চন বা আদার্স যে সমস্ত খরচগুলো আছে এগুলি সব বাদ দেওয়ার পরে যেগুলি থাকবে সেখান থেকে আপনি 10 ভাগের 1 ভাগ আপনি দিবেন। আর যদি এইগুলোর জন্য খরচ করতে হয়, খরচ করা লাগে, সে খরচ তো বাদ যাবেই, তাহলে সেই ক্ষেত্রে 20 ভাগের 1 ভাগ মানে 5 দিলেই হয়ে যাবে।
ধন্যবাদ শেখ। আরেকজন দর্শক যুক্ত হয়ে তিনি জানতে চেয়েছেন, সেজদায় যাওয়ার পরে একেবারে লাস্ট মুহূর্তে হয়তো বা 1 সেকেন্ড 2 সেকেন্ডের মতো মনে হয় এই সময়টা তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছেন। প্রশ্ন হলো, এই সালাতকে আবার দোহরাইতে হবে না সালাত হয়ে যাবে? হয়ে যাবে, সালাত হয়ে যাবে, এটা দোহরাতে হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আমরা কথা বলছিলাম শেখ বর্ণ বৈষম্য রোধে ইসলামের ভূমিকা বিষয়ে, যে আজও পর্যন্ত দেখা যায় যে বৈষম্য বিরোধী আন্দোলন আমাদের তারুণ্যরা দেখিয়েছেন, প্রমাণ করেছেন যে তারা চাইলেই অনেক কিছু পরিবর্তন করতে পারেন। এখনো পর্যন্ত এমন কিছু বৈষম্য রয়ে গেছে আমাদের দেশে, বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের কেন্দ্রিক, বিভিন্ন এলাকা কেন্দ্রিক কিছু বৈষম্য এখনো পর্যন্ত আছে। এই বৈষম্য রোধে আপনি কি পরামর্শ দিবেন নতুন এই প্রজন্মকে? আমি নতুন প্রজন্মকে পরামর্শ দেব যে যতটুকু আমাদের দ্বারা সম্ভব, যেখানে যেখানে বৈষম্য আছে আমরা দেখতে পাই এবং জানতে পারি এবং সেটা সমাধানযোগ্য, সেখানে আমরা কাজ করব। এবং সমাধানযোগ্য এই জন্য বলছি যে অনেক ক্ষেত্রে হয়তো মনে হয় যে এটার কোনো সমাধান নাও পাওয়া যেতে পারে। তো না পাওয়া গেলে সমাধান কিভাবে হবে সেই ব্যাপারে চিন্তাভাবনা করতে হবে। তো এইভাবে পুরো দেশের বিভিন্ন সেক্টর যেগুলো আছে, শিক্ষা, সংস্কৃতি, তারপরে আপনার এই বিভিন্ন চাকুরি ইত্যাদি, সব ক্ষেত্রেই কিন্তু এই বিষয়গুলো প্রযোজ্য এবং সবগুলোকেই সুনিপুণ হাতে এবং দক্ষতার সাথে এই বৈষম্য মুক্ত একটা সমাজ বিনির্মাণে আমাদের তারুণ্য যেভাবে এগিয়ে এসেছে এবং তারা আশা করি যদি এগুলোতে দৃষ্টি দেয় তাহলে এটা একটা ভালো ফল আমরা পেতে পারি ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি শেখ। দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিন, সম্ভব হলে অল্প কথায় প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম বলছি, আমি কুড়িগ্রাম থেকে দর্শক বলছি। জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি কুড়িগ্রাম থেকে দর্শক বলছি। মহিলা মানুষ নাম না বলাই ভালো। জি জি, আমার প্রশ্ন হচ্ছে যে মহিলাদের মেনস্ট্রুয়েশন চলাকালীন টেলিভিশনের ভলিউম কমিয়ে দিন, প্রশ্ন শেষ হলে দেন আপনি আবার ভলিউম বাড়িয়ে দিবেন। জি, প্রশ্ন করুন, আমরা শুনছি আপনাকে। জি, আমরা শোয়ার সময় অনেক দোয়া দরুদ পড়ি, সূরা পড়ি, যেমন চারিকুল সূরা, আল ইমরানের 10 আয়াত, সূরা বাকারার শেষ 2 আয়াত, আয়াতুল কুরসি আমরা সবসময় পড়ি। কিন্তু মহিলাদের কি মিনিস্ট্রেশন চলাকালীন এগুলি পড়া যাবে? আচ্ছা। আর একটা হচ্ছে যে আমরা সাধারণত যে বেতরের নামাজ পড়ি, এই বেতরের নামাজটা কি ওয়াজ ওভার বে হবে? বেতরের ওয়াজিবুল্লাহ তাআলা নিয়ত পড়বো নাকি ইতিরির ওয়াজিবুল্লাহ বলবো? বুঝতে পারছেন? জি জি, ধন্যবাদ। নিয়ত বিষয়ে আপনি জানতে চেয়েছেন। জি, আমাদের যুক্ত হওয়া দর্শক দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি বলেছেন তিনি রাত্রেবেলা যখন শুতে যান তখন সূরা ইখলাস, তারপরে সূরা আলে ইমরানের কিছু অংশ, অন্যান্য অংশগুলি আয়াতুল কুরসি তেলাওয়াত করে থাকেন। প্রশ্ন হলো, মাসিক ঋতুবর্তীকালীন এই সূরাগুলি বা এই আমলগুলি তারা করতে পারবেন কিনা? আসলে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের মা বোনদের জন্য একটা বিষয়, এটা আল্লাহ পাকই নিয়ে আমাদেরকে দিয়েছেন এবং ওই অবস্থায় হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সেজন্য কোরআনে কারীম তেলাওয়াত করা যায় না। এখন প্রশ্ন হলো যে এই যে ইখলাস, সূরা ফালাক, নাস এগুলো তো কোরআনের আয়াতের অংশ, আয়াতুল কুরসি কোরআনের অংশ, তারপর সূরা বাকারার শেষ 2 আয়াত এগুলো কোরআনের অংশ। তো তারা যখন এই অবস্থায় থাকে, মিনিস্ট্রেশনের অবস্থায় থাকেন, তখন তারা এগুলো পড়তে পারবেন কিনা? তো এর দুটো জবাব আছে। একটা হচ্ছে যদি তিনি মনে করেন এটা আমি কোরআন তেলাওয়াত করতেছি, তাহলে জবাব হবে অবশ্যই না। আর যদি তিনি মনে করেন যে না এটা আমি দোয়া দরুদ হিসেবে পড়তেছি, তাহলে অবশ্যই জবাব হবে হ্যাঁ। তারপরে এখানে আরেকটা জিনিস আমি বলে দিই, যেমন নাকি সূরা এর নাম কি মুলক পড়া যায় পড়ার ব্যাপারে, বা সূরা আপনার আলিফ লাম মিম সাজদা এটা আছে, যেগুলি বড় বড় সূরা ওগুলি না পড়ায় তখন ভালো।
কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো এগুলি আমল হিসাবে আপনার দোয়া দুরূদ হিসাবে এগুলি পড়া যেতে পারে। সুন্দর করে সমাধান দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি শেখ আপনাকে। দ্বিতীয় প্রশ্ন করেছেন ওয়েতরের সালাতের নিয়তের ব্যাপারে, তিনি ওয়াজিবুল্লাহে পড়বেন নাকি ওয়েত্রে সালাসা রাকাতে সালাতুল ওয়েত্রে এভাবে পড়বেন, এই বিষয়ে জানতে চাচ্ছি। আমি বলবো যে আসলে মুখে উচ্চারণ, আপনার এই যে নিয়তগুলো মুখে উচ্চারণের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, অনেকে করেন, বলেন যে পড়লে মানে মনের দিক থেকে একটু সান্ত্বনা পান, এই জন্য করেন। তবে এই যে আপনি যে নিয়ত করতেছেন তাকবীর তাহরিমা আল্লাহু আকবার বলে আপনি এই ভেতরের উদ্দেশ্যেই আপনি নিয়ত করেছেন, এটাই যথেষ্ট। এখানে ওয়েত্রে বা ওয়াত্রে বা কিছু এগুলির কোনো প্রয়োজন নেই, দরকার নেই। এই থেকে আপনি নিচে মুক্ত থাকুন এবং যখন দাঁড়াচ্ছেন না ভেতরে নিয়ত করার জন্য আল্লাহু আকবার বলে আপনি নামাজ শুরু করে দেন, এতেই নিয়ত হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। শেখ, অনেকেই সালাতের ব্যাপারে দেখি যে আমাদের একেবারে ইনিশিয়াল অনেকগুলি ইনফরমেশন অনেকের কাছে থাকে না, বা নামাজের জ্ঞান যেটা আসলে মূলত ইসলামের ভিত্তিটাই তো সালাত। অনেকের দেখা যায় খুব খুঁটিনাটি অনেক বিষয়গুলি, সহজ বিষয়গুলি অনেকে জানা থাকে না। এই বিষয়ে আপনি কি পরামর্শ দিবেন তাদেরকে? আসলে আমি পরামর্শ দেব আমার শ্রোতামণ্ডলী যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, যে শরীয়তে জ্ঞানার্জনকে ফরজ করা হয়েছে এবং এই ফরজ করার ব্যাপারে ওলামায়ে কেরাম বড় চমৎকার একটা বিষয় বলেছেন। সেটা হচ্ছে যিনি যে আমলটা করবেন, যিনি যে কাজটা করবেন, সেই কাজের মাসআলাগুলো তাকে জেনে নিতে হবে। যেমন আমাদেরকে সালাত আদায় করতে হয়, অতএব সালাত সংক্রান্ত সকল মাসআলা যতটুকু আমাদের পক্ষে সম্ভব সেগুলো সবাইকে জেনে নিতে হবে, এর ফরজ হয়ে গেছে। যেমন সালাত ফরজ, তার সাথে মাসালাগুলো জানাও ফরজ হয়ে গেল। এমনিভাবে জাকাত আমাকে দিতে হবে, অথবা কীভাবে জাকাত দিব, কতটুকু দিয়ে না দিব সেগুলি, যেহেতু জাকাত ফরজ, জাকাত সংক্রান্ত আলোচনাগুলোও জেনে নেওয়া ফরজ। এমনিভাবে রমাদানের রোজা আমরা পালন করি। এইভাবে যেমন ব্যবসা বাণিজ্য আমরা করতেছি, এই ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে কোন কোনটা জায়েজ, কোন কোনটা জায়েজ নয়, কোন কোনটা হালাল, কোনটা হারাম নয়, কোন পদ্ধতি, যেহেতু ব্যবসা আমায় করতে হবে, অতএব শরীয়ত কি বলে এই ব্যাপারে আমাদের জেনে নেওয়াটা উত্তম। উত্তম না শুধু, আমি বলবো যে যেহেতু এটা আমার হালাল কি জানি বলে ইনকামের একটা অংশ, এই জন্য এর মাসআলাগুলো আমাদেরকে জেনে নিতে হবে এবং এটাও ফরজের পর্যায়ে পৌঁছায়। আচ্ছা, অতএব আমাদের প্রশ্নকর্তা যিনি আছেন তিনি যে সমস্ত মানে জিজ্ঞেস করেছেন আমাদের ব্যাপারে বা এর ব্যাপারে যারা যে প্রশ্ন করছেন, আমি তাদেরকে এই পরামর্শই দেব। দুঃখজনক হলো সত্য যে আমরা নামাজ পড়ি কিন্তু নামাজ মাসআলা আমাদের জানা নেই। আমরা রোজা রাখি, আমাদের রোজার মাসআলা আমাদের। অতএব আসুন আমরা এই সংক্রান্ত যে মাসআলাগুলো আছে আমরা সেগুলো জানার চেষ্টা করি। এই যে আপনার এই যে নিয়তের ব্যাপারে কত ধরনের কথা আমরা পাই, তো অনেক ধরনের বইয়ের মধ্যে লেখা থাকে। এই জন্য বিজ্ঞ আলেম যারা আছেন তাদের লিখিত বইগুলো সামনে নিয়ে তাদেরকে জিজ্ঞাসা করে মাসআলার এই নামাজের খুঁটিনাটি বিষয়গুলো আমরা জেনে নিলে তাহলে আর আমাদের কোনো সমস্যা হবে না। জাযাকাল্লাহ খায়রান। আমরা আমাদের দর্শক শ্রোতাকে বলবো যে আমাদের এখানে যে প্রশ্নগুলি করা হয় সময়ের সংক্ষিপ্ততার কারণে আমাদের শেখগণকে আমরা বারবার পীড়া দিয়ে থাকি, প্রেশারাইজ করে থাকি যে অল্প কথায় যেন দ্রুত গতিতে প্রশ্নের জবাব দেয়া হয়। কারণ আমাদের আরও অনেক প্রশ্ন থাকে অ্যাটেন্ড করার জন্যে, আবার অনেকে আবার দুঃখ কষ্ট পেয়ে থাকেন যে আমার প্রশ্নটা নেওয়া হলো না। বিধায় এখানে জাস্ট আপনাদেরকে উদ্বুদ্ধ করা হয়ে থাকে, বাসায় আপনারা সালাত সংক্রান্ত বিষয় বা ধর্মীয় যে কোনো বিষয়ে আপনাদের কিতাব আছে, ওই কিতাবগুলি নির্ভরযোগ্য গ্রন্থগুলি আপনারা নিয়ে বাসায় থরলি স্টাডি করবেন। যেহেতু শেখ বলেই দিলেন সালাত আদায় করা ফরজ, অতএব সালাতের আগে পবিত্রতা অর্জন কিংবা সালাতের মাসালা মাসাইলগুলি জানাও সেটা ফরজের পর্যায়ে পড়ে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জ্ঞানের ভান্ডারকে বাড়িয়ে দিন। আমাদের একজন দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। হ্যালো, জি, পরিচয় দিন, প্রশ্ন করুন। জি হ্যালো, আমি 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 ফিরোজা বলছি। জি, প্রশ্ন। আমার প্রশ্ন হলো যে আমি ওই ফজরে 4 রাকাতে নামাজ 2 রাকাত সুন্নত ফরজ না ফরজ, ওইটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূরা কাফিরুন ও সূরা ইখলাস কোনটাতে সুন্নতে পড়তেন না ফরজে পড়তেন? আচ্ছা, সাথে থাকুন, ইনশাআল্লাহ তাআলা আমাদের শেখ জবাব দিবেন। শেখ বিরতি থেকে ফিরে এসে জবাব জানবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান।
ফিরবো ইনশাআল্লাহ তাআলা আরও একটি বিরতির পর, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। বিরতির পর আরও একবারের মতো স্বাগত। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের অনবদ্য সরাসরি এই আলোচনা অনুষ্ঠানে আজকের আলোচনার বিষয় বর্ণ বৈষম্য রোধে ইসলামের ভূমিকা। গুরুত্বপূর্ণ এই আলোচনায় আমাদের সাথে আছেন সুযোগ্য ইসলামিক স্কলার ফজিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। স্বাগত জানাচ্ছি শেখ আরও একবারের মতো। আমরা এই পর্যায়ে অনুষ্ঠানের শেষ সময়ে এসে আমরা মূল টপিকস নিয়ে কিছু আলোচনা আপনার কাছ থেকে শুনতে চাই শেখ। বর্ণ বৈষম্য রোধে ইসলামের ভূমিকা। এই বর্ণ বৈষম্য বা যে কোনো ধরনের বৈষম্য দূর করতে গিয়ে মানুষের কেমন আচরণ করা উচিত? আমরা দেখেছি যে সময়গুলোতে কখনো এক সময় কেউ জালেম থাকেন, জুলুমের শিকার হতে হতে মাজলুম ব্যক্তি আবার যখন সুযোগ পান তখন তিনি আবার জালেমের ভূমিকা অবতীর্ণ হন। এই বিষয়গুলি কিন্তু ফুটে উঠছে। আর বিশেষ করে কোনো একটা ভালো বিষয়কে কি বলা হয়, বিশ্ব মিডিয়াতে খারাপ করে তোলার জন্য অনেক ধরনের গুজব রটানো হয়ে থাকে। এই গুজবের ব্যাপারে আপনি কি নসিহা করবেন? আসলে গুজব তো গুজবই। গুজব তো বলা হয় মিথ্যা কোনো বিষয়কে মানুষের মাঝে প্রচার করে দিয়ে সমাজে একটা আতঙ্ক সৃষ্টি করে দেয়, বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়, যার পরিণামে অনেক দুর্ঘটনা ঘটে যায়, অনেক সময় প্রাণহানিও ঘটে থাকে। তো এই জন্য গুজবে কান দেওয়া যায় না। কিন্তু মুশকিল হলো কোনটা গুজব আর কোনটা বাস্তব, এটা তো বোঝা অনেক কষ্ট। এটাকে মানে নিরীক্ষণ করে এবং সেটা পরীক্ষা করে সেটাকে বের করা অনেক সময় অনেক কষ্টকর হয়ে যায়। তো এই জন্য যেটা আমাদের করা উচিত সেটা হচ্ছে যে ঘটনার পরিপ্রেক্ষিতে, আলোচনার পরিপ্রেক্ষিতে এটা বোঝার চেষ্টা করা যে আসলে এটা কতটুকু বাস্তব বা এটা কতটুকু সত্য। এবং এই গুজবের মাধ্যমেই কিন্তু বহু, আমরা ইতিহাসে পড়েছি, বহু যুদ্ধের পাশা পল্টে যায়, মানে হয়ে যায়, উল্টে যায়। তো এই জন্য গুজব থেকে নিজেকে কি করতে হবে, মানে 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 সরিয়ে রাখতে হবে। সব কথাকেই বিনা বাক্য ব্যয়ে মেনে নেওয়া যাবে না। আমরা মিডিয়াতে দেখেছি যে একজন একটা লিখছেন, তারপরে কতক্ষণ পরে দেখা যায় আরও একটা মানে আপনার আসছে যে ওটা মিথ্যা, ওটা ভুল। এরপরে দেখা যাচ্ছে যে পেপারে একরকম আসছে, মিডিয়াতে আপনার ওই ফেসবুকে আর একরকম দেখাচ্ছে, ইয়েতে আরেক রকম দেখাচ্ছে। এরকম কোনটা সত্য এটা বোঝা বড় কঠিন। তো এই জন্য আমাদেরকে মানে খোঁজখবর নিয়ে জেনে শুনে তারপরে কথা বলা উচিত। আর এই যে বর্ণ বৈষম্য যেটা, এটা বড় মারাত্মক একটা বিষয়। এটা থেকে খুব কম মানুষই আপনার কি জানি বলে আপনার এই বেঁচে থাকতে পারে। এই জন্য ওই যে বললেন যে একজন মজলুম, সে মজলুম, সত্যি সে মজলুম, কিন্তু যখন সুযোগ পেয়েছে তখন সে তার মজলুম হওয়ার কারণে যে কষ্ট পেয়েছে, যে জালেম ছিল তাকে আরও এমনভাবে তিনি তার প্রতিশোধ নিলেন, এখন তিনি নিজেই জালেম হয়ে গেলেন, আর ওই জালেম হয়ে গেল মজলুম। অতএব এটা খুবই কঠিন। এমন আছে একটা জিনিস আছে যে মানে যদি কেউ অন্যায় করে থাকে, কেউ যদি শাস্তিযোগ্য অপরাধ করে থাকে, তাহলে তার জন্য আমাদের আইন আছে, আমাদের আদালত আছে, আমাদের বিচার ব্যবস্থা আছে। এবং অনেক সময় আবেগে পড়েও আমরা তাৎক্ষণিকভাবে কিছু কাজ করে ফেলি বা করা হয়ে যায়, যেটাকে কন্ট্রোল করা অনেক সময় বড় কঠিন হয়ে যায়। তো সেটা ভিন্ন বিষয়। তবু আমি বলবো যে আমরা মানে কোনো রকমের আচরণ করতে গিয়ে আবেগকে যেন আমরা কন্ট্রোলে রাখি, আবেগকে যেন আমরা নিয়ন্ত্রণে রাখি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। শেষ প্রশ্ন, যেটা দর্শকের এই প্রশ্নের জবাব দিয়ে শেষ করতে চাই, যে সালাতে ফজরের সময় সুন্নতে পড়বেন নাকি ফরজে পড়বেন? প্রথম রাকাতে সূরা কাফিরুন আর দ্বিতীয় রাকাতে সূরা, এটা সুন্নতে পড়ার নিয়ম আছে, এটা সুন্নত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। ধন্যবাদ জানাচ্ছি শেখ আপনাকে। গুরুত্বপূর্ণ বিষয় বর্ণ বৈষম্য রোধে ইসলামের ভূমিকা শীর্ষক বিষয়ে বেশ কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে বলেছেন এবং নসিহা করেছেন আমাদের বর্তমান জাতিকে। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়র নসিব। আমিও আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, যারা দেখছেন শুনছেন, শ্রোতা মণ্ডলী এবং কর্তৃপক্ষ। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক শ্রোতা, বর্ণ বৈষম্য নয় শুধু সব ধরনের বৈষম্যকেই আমরা না বলি, বরং সেখানে প্রত্যেকের অধিকার আমরা পরিপূর্ণ মাত্রায় প্রতিষ্ঠিত করবার জন্য আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করি।
নিজ নিজ অঙ্গন থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানের পরবর্তী পর্ব দেখার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।